নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এই মাছ কাটা পর্বটা যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার যত বন্ধু আছে, পুরানো বন্ধু, নতুন বন্ধু, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই মাছ কাটা পর্বটা দেখার জন্য। আমি এখানে একটা 3 কিলো মাছ নিয়েছি। এই মাছটা সিলভার কাপ মাছ। আর এই মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসি নাই, কারণ আমার মাছ কাটতে খুব ভালো লাগে। সেই জন্য আমি সবসময় আস্ত মাছ বাজার থেকে নিয়ে আসি। আর আমার হাজব্যান্ড যদি বাজারে যায় তাকেও বলি মাছ কেটে না নিয়ে আসতে। অবশ্য যখন আমার হাতে সময় থাকে না তখন আমি মাছ কেটে নিয়ে আসি, তবে বেশিরভাগই আমি বাড়িতে বসেই মাছ কাটি। বড় একটা সাইজের মাছ কত সহজে পিস পিস করে কেটে ফেলা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাজারে মাছ কাটা খুব সোজা। আমরা যে বাজারে মাছ কাটা দেখি তা বড় বড় বটি দিয়ে তারা কিন্তু মাছ কাটে, কিন্তু আমরা বাসায় বসে যারা মাছ কাটি তারা ছোট বটি দিয়ে মাছ কাটি। আর আমাদের চাকু দিয়ে মাছ কাটার মোটেও অভ্যাস নেই। সেই জন্য এই ছোট বটি দিয়ে কিভাবে মাছ কাটতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। দেখতে দেখতে ভুলে যাবেন না যেন লাইক দিতে। শেয়ার করে দেবেন যাতে নতুন নতুন যারা সংসার পেতেছে অথবা যাদের মাছ কাটার বাজার নেই, যেখানে বাজারে মাছ কেটে দেয় না, তারা যাতে অতি সহজে দেখতে পারে সেই জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আমরা বাংলাদেশে যেসব পরিবারে মেয়েরা আছি তারা বাবা মা ছোটোবেলা থেকেই আমাদের মাছ কাটতে শেখায়। অবশ্য আমি ইন্ডিয়াতে একবার বেড়াতে গিয়েছিলাম, সেখানে দেখে আসছি আসলে বাজারে মাছ কেটে দেয়। আমাদের দেশে কিন্তু ওরকম মাছ কেটে দেয় না, আর কেটে দিলেও তা আমাদের মতো হয় না। সেই জন্য আসলে আমরা ছোটোবেলা থেকেই এই মাছ কাটাটা শিখে ফেলি। আমাদের মা কাকি যারা আছে তারা আমাদের এই মাছ কাটা শিখায় দেয়। সে হিন্দু বলেন আর মুসলমান বলেন, সব পরিবারের মেয়েরা কাটাকাটিতে কিন্তু খুব ফাস্ট। আমি মাছকে ফালা করে ফেললাম, এবার পিঠের মাছটাকেও কেটে ফেলছি। আসলে আমার এই কাঠটা অনেক দিনের পুরানো। আমার সংসার প্রায় 16-17 বছরের সংসারে আমার ওই কাঠটা সবসময়ই থাকে মাছ কাটার জন্য। দেখেন বন্ধুরা, আমি মাছ পিস পিস করে কেটে নিচ্ছি। আপনার পরিবারে যে যেভাবে মাছের সাইজ ব্যবহার করেন বা খান সে সেভাবে কেটে নেবেন। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। আর এই পথ চলায় যে সব বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আসলে ভালো লাগে কী ধরনের আমি কাজটা করতে পারলাম, আসলে কাজটা আদৌ হলো কি না, আমার এই মাছ কাটাটা হলো কি না, অন্যভাবে করলে কি আরও ভালো হতো। আসলে আপনাদের আমার পরামর্শ দরকার। আমার এই পেজে আমাকে পরামর্শ দিবেন আমি কি কি করলে আরও ভালো হতো, আমার মাছ কাটাটা আরও ভালো হতো। আমার পরিবারে যেভাবে আমি মাছ খাই ঠিক সেভাবে কেটে নিলাম। আপনাদের যদি অন্যভাবে কাটার থাকে, আপনারা যদি এর চেয়েও বড় বড় করে খান সেভাবে কেটে নেবেন। আমি ঠিক এভাবেই কেটে নিচ্ছি। আসলে এই পথ চলতে চলতে অনেক কথাই মনে হয় যে আমার যেসব বন্ধুরা আমার সাথে আছে তাদেরকে আরও যদি আমি একটু সাহায্য করতে পারতাম তাহলে মনে হয় আরও একটু ভালো হতো। আসলে সাহায্য করতে ভালোই লাগে। আপনার একটা হাতের স্পর্শ আমাকে অনেক দূর নিয়ে যায়। আপনি লাইক দিবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তাই বলবো যে যে এই মাছ কাটা পর্বটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনার এই লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক উৎসাহ দেবে, অনেক ভালো লাগা ছড়িয়ে দেবে। মাছটা কাটবো, পরিষ্কার করব, তারপরে ধুয়ে ফ্রিজে রেখে দেব। এতগুলো মাছ একদিনে আমার খাওয়া সম্ভব না। সেই জন্য আমি মাছকে ভাগ ভাগ করে পলিথিন করে সুন্দর করে ফ্রিজে রেখে দেব, যাতে আমার মাছগুলো ঠিক ভালো থাকে। আর সবসময় মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হয়, তা না হলে এই রক্তসহ মাছ ফ্রিজে রেখে দিলে এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, আর পরিষ্কারটা যেন ঠিক সেরকম হয়ও না। সেই জন্য মাছ সবসময় চেষ্টা করতে হয় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে ফ্রেশ করে ফ্রিজে রাখলে সেটাই কিন্তু ভালো।
জানি না কে কীরকম রাখে, তবে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে লবণ দিয়ে ধুয়ে জাস্ট একেবারে রেখে দেই। কারণ আমার মাছ যখন আমি রান্না করতে যাব তখন শুধু ভিজায় রাখি, মাছটা যখন বরফটা ছেড়ে যায় তখনই আমি রান্না করতে পারি। আর তখন আমাকে অতটা ধোয়ার প্রয়োজন হয় না, হয়তো একটা দুইটা ধোয়া দিয়েই আমি দুটো ধোয়া দিলেই হয়ে যায়, আর তখন বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না। আমার মাছ কাটা শেষ, এবার আমি মাথাটাকে কাটবো। তবে মাথাটা কাটা কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব শক্তি দিয়ে মাথা কাটতে হয়। আর মাথা কাটার জন্য এই মুখের দিকটা আগে কাটতে হয়, এই মুখের দিকটা একটু নরম থাকে, সেই জন্য ওই দিকটা আগে কেটে নিলে হাত দিয়ে ধরতে খুব সহজ হয়। তারপরে জোরে জোরে ধাক্কা দিয়ে দিয়ে মাছের মাঝখান থেকে ফালা দিতে হয়। এই মাঝখান থেকে ফালা দিলেই কাটাটা একেবারেই সহজ হয়ে যায়। এবার দুই পাশের কানসা খুলে ফেললেই হয়ে যায়। সিলভার কাপ মাছ মাথাটা নরম থাকে, অন্যান্য মাছের মাথা যেরকম শক্ত থাকে এই মাছের মাথা অতটা শক্ত থাকে না, তাই কাটাটা কিন্তু খুব সহজ, কাটা অল্পতেই কাটা যায়। দেখেন বন্ধুরা, আমি কত সহজে মাছের মাথাটা কেটে ফেলছি। আমি অবশ্যই এখানে একটু টেনে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, কারণ আপনারা হয়তো এত সময় ধরে দেখতে ভালো লাগবে না, সেই জন্য যাতে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন সেই জন্য আমি একটু টেনে টেনে দিচ্ছি। দেখেন এইভাবে করে আমার মাছটা কিন্তু কেটে নিচ্ছি। আর আমার মাছ কাটতে কাটতে বটিটা পেছলা হয়ে গেছে, সেই জন্য পা থেকে সরে সরে যাচ্ছে। তবুও আমি আস্তে আস্তে করেই কাটার চেষ্টা করছি যাতে আমার হাতটা কেটে না যায়, কারণ এত বড় মাছ কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছের মাথাটা দেখেন একটু শক্ত, সেই জন্য আমি টাকায় টাকায় কেটে নিচ্ছি। আমার পুরো মাছটাই কাটা শেষ, আমি সব মাছটা কেটে ফেলেছি। এবার এই মাছগুলো আমি ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার জন্য আমি আমার সিনের মধ্যে চলে আসলাম, সব মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে এভাবে আমি 5-7টা ধোয়া দেব, যতক্ষণ না পর্যন্ত এই মাছ থেকে লাল রঙের জল পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত আমি এই মাছগুলোকে এভাবে করে ধোবো, এবং আমি লবণ দিয়ে আরও 2টো ধোয়া দেব। আমার পুরো মাছটা ধোয়াও হয়ে গেল। আবার বলবো, যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন যাবার সময় একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।